রাজকন্যা বিশ্ব সুন্দরী ডাইনে বায়ে দুদিকে দেখে দেখে তার ছেলে চয়েস করবে, তার ছেলে পছন্দ করবে, যারকে সে পছন্দ করবে তার সঙ্গে বাদশার মেয়ের বিবাহ হবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, বাদশার কন্যা বিশ্ব সুন্দরী তিনি স্বয়ংবর সবাই এবার বার হবেন। খেয়াল করুন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই মজলিসে পৌঁছে গেলেন, কিন্তু ভিতরে জায়গা নাই। আর ভিতরে জায়গা তো ইব্রাহিম নবীর জন্যও না, ও তো ভিআইপি লোকেদের জন্য। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মজলিসের ওই প্যান্ডেলের এক কর্নারে বাকিদের তুলনায় অবহেলার পাত্র হয়ে বসে রয়েছেন। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, রাজকন্যা বিশ্ব সুন্দরী তিনি তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে এবার রাজ দরবার থেকে বার হলেন, ঘর থেকে বার হলেন, প্যাসেজ দিয়ে চলতে আগিয়ে যেতে লাগলেন। একবার ডাইনে তাকান, মুখ ঘুরিয়ে নেন, মানে এ লাইনে যারা পছন্দ হয়নি বাইনে বায়ে তাকান, এক নজর দেখে মুখ ঘুরিয়ে নেন, এ লাইনে যারা পছন্দ হয়নি আবার সামনে এগিয়ে যান, ডাইনে তাকান, মুখ ঘুরিয়ে নেন, পছন্দ হয়নি, বায়ে তাকান, মুখ ঘুরিয়ে নেন, পছন্দ হয়নি। এখন যাদের থেকে মুখ ঘুরিয়ে নেন রাজকন্যা বিশ্ব সুন্দরী, এখন ছেলেগুলো এরা হই হুল্লোড় করতে লাগলো, রহস্য করতে লাগলো, বাদশার মেয়ের চোখ ভালো আছে তো, বাদশার মেয়ের চোখ ভালো আছে তো নাকি, আমার নাই পছন্দ হয়নি তো ওরও পছন্দ হয়নি, কার সঙ্গে বিয়ে করবে নাকি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ সাক্ষী বলতে গেলে গায়ের লোম যেন শিউরে ওঠে। প্যান্ডেলের ভিতরে দেশের সব রাজপুত্ররা, এই প্যান্ডেলে কারোর যদি পছন্দ না হয়, নতুন করে ছেলে দেখতে যাওয়ার জায়গা নেই, মেয়ে বিয়ে হবে কোথায়? রাজকন্যা বিশ্ব সুন্দরী সামনে আগিয়ে যান, ডাইনে তাকান, পছন্দ হয় না, বায়ে তাকান, পছন্দ হয় না। এখন ডাইনে বায়ে তাকাতে তাকাতে প্যান্ডেল শেষ, কারোর পছন্দ বাদশা চিন্তা, আমার এই মেয়ের কোথায় বিবাহ দেব? আর প্যান্ডেলে তো হই হুল্লোড় শুরু হয়ে গেল। মনে হয় রাজকন্যা বিশ্ব সুন্দরী চোখের সমস্যা, তা না ঘটে এতগুলো ছেলের ভিতরে কারোর পছন্দ হলো না, এতগুলো ছেলের ভিতরে কারোর পছন্দ হলো না, এটা কি করে মেনে নেওয়া যায়? ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রেখে দিন, এটা একটু এই জায়গায় রেখে দেই। একবার খেয়াল করুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মায়ের গর্ভে আব্বা আব্দুল্লাহকে হারিয়েছিলেন, 6 বছরে আম্মা আমেনাকে হারিয়েছিলেন, তারপর 8 বছরে দাদা আব্দুল মুত্তালিব কে হারিয়েছিলেন। চাচার অধীনে 8 বছর থেকে আস্তে আস্তে তিনি বড় হচ্ছিলেন ঠিকই, কিন্তু নবীর অর্থ ছিল না, নবীর সম্পদ ছিল না। বাবা ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, সকল নবী রাসূলদের ভিতরে সব থেকে ভালো, সব থেকে ভালো দ্বীনের খেদমত তো নেবেন আল্লাহ আমাদের নবীর দ্বারা। কিন্তু মনে রাখুন, দ্বীনের খেদমত করতে গেলে তো টাকা লাগবে, অর্থ লাগবে, সম্পদ লাগবে। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাপোর্ট হিসাবে, অর্থের দিক থেকে সাপোর্ট হিসাবে আল্লাহ তার প্রিয় বান্দি আম্মা জান খাদিজাকে আল্লাহর নবীর সঙ্গিনী বানিয়ে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজার সাপোর্টে, খাদিজার সাপোর্টে আল্লাহর নবী আর্থিক দিক থেকে যে অভাব কষ্ট ছিল সেটা তিনি দূর হতে দেখলেন, দূর হয়ে গেল। নবীর পক্ষে দিন প্রচার সহযোগ হলো। অপরদিকে খাদিজা এবং আবু তালিব পিছনে থাকার জন্য মক্কার কাফের বেঈমানেরা ওরা নবীর প্রতি ইচ্ছা থাকলেও লাগাম ছাড়া জুলুম করতে পারত না। এই দুটো শক্তি পিছনে থাকার জন্য হকের পক্ষে যারা, তাদের মদত কে দেবেন? কথা বলেন বাবা, আল্লাহ দেবেন। এখন সেই প্যান্ডেলের ভিতরে তো ছেলে দেখা সব শেষ, ছেলে দেখা
শেষ। কারোর তো পছন্দ হয়নি, তো ও ছেলে বিয়ে হবে কোথায়, মেয়ে বিয়ে হবে কোথায়? ছেলেগুলো সব ঠাট্টা করতে লাগলো যে মেয়ে বিয়ে হবে না। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রাস্তার ধারে বসেছিলেন, যে ছেলেগুলোকে জিজ্ঞাসা করছিলেন বাবা কোথায় যাচ্ছ, ছেলেগুলো ইব্রাহিম নবীকে তুচ্ছ করে চলে গিয়েছিল। এ লোকের শুনে লাভ কি? তার মানে আমরা রাজপুত্র যাচ্ছি তো বাদশার কন্যার বিবাহের জন্য একটা আশা নিয়ে, এ লোকে শুনে লাভ কি? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ভিআইপি ছেলেরা ওরা সবাই প্যান্ডেলের ভিতরে, ইব্রাহিম নবী তিনি একটা সাইডে, তিনি একটা সাইডে। খেয়াল করুন, রাজকন্যা বিশ্ব সুন্দরী এখন সব ছেলেদের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে গুটি গুটি পায়ে চলে গেলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সামনে। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে হলে ভালো হতো। বিশ্ব সুন্দরী যখন ইব্রাহিম নবীর সামনে, এদের হাসি আর ঠেকিয়ে রাখা যায় না। মানে কি ব্যাপার, এসব রাজপুত্রদের কারোর পছন্দ হলো না, শেষ পর্যন্ত কি ওই লোকের গলায় মালা দেবে নাকি? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, প্রবাদ একটা কথা বলে, রতনে রতন চেনে। কথা বলেন না বাবা? গুটি 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 পায়ে বিশ্ব সুন্দরী ইব্রাহিম নবীর সামনে জিজ্ঞাসা করলেন, আপনার নাম ইব্রাহিম নাকি? একটু জোরে বলা যাবে না? আপনার নাম ইব্রাহিম নাকি? ইব্রাহিম নবী বললেন, হ্যাঁ আমার নাম ইব্রাহিম। বিশ্ব সুন্দরী বললেন, আপনি সেই লোক নাকি, আপনি সেই ব্যক্তি নাকি নমরুদ যাকে অগ্নিকুণ্ডে পোড়াতে গিয়েও পোড়াতে পারেনি? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি সেই ইব্রাহিম। রাজকন্যা বিশ্ব সুন্দরী আব্বাকে ডেকে বললেন, আব্বা আমার বিবাহের জন্য আর পাত্র দেখতে হবে না, এত সময় পর আমি আমার মনের মতো জীবন সঙ্গী খুঁজে পেয়েছি। আব্বা বিশ্ব সুন্দরী রাজকন্যা বিবাহের জন্য যে ছেলেটাকে পছন্দ করলেন তিনি হলেন ইব্রাহিম নবী, আর রাজকন্যা বিশ্ব সুন্দরী যিনি ছিলেন তিনি হলেন আম্মা জান হযরতে সারা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বিবি একদিকে আম্মা জান হাজেরা, আর একজন ছিলেন তো সারা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত দিতে, অর্থাৎ হক প্রচার করতে, আল্লাহর মনোনীত দ্বীনটাকে প্রচার করতে দুনিয়াতে আগমন করলেন। তিনি দ্বীনের দাওয়াতের কাজ করতে করতে চলে গেলেন বাবেল শহরে। কোন জায়গায় বাবা? বাবেল শহরে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছেন, কষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটা রাস্তার ধারে বসে রয়েছেন। খেয়াল করুন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তার ধারে বসে এমন সময় দেখতে পান ওই রাস্তা দিয়ে দেশের সুন্দর যুবক রাজপুত্রগুলো, ওরা রাজ পোশাক পরে বিরাট সেজে গুজে ওরা সব একদিকে যাচ্ছে। ইব্রাহিম নবী দেখলেন সব একদিকে যাচ্ছে, আর সব যুবক ছেলেরা, এবং খুব রাজকীয় ভাবে রাজ পোশাক পরে ঘোড়ায় চড়ে সব একদিকে। এরা যদি বিয়ে করতে যাবে তো একজন বর, বাকিরা যাত্রী, সবাই বর হবে কেন? সবাই বর হবে কেন? ইব্রাহিম নবী দুই একজনের জিজ্ঞেস করলেন, এই খোকা তোমরা কোথায় যাচ্ছ? খোকারা সব ঠাট্টা করে চলে গেল, ঠাট্টা করে চলে গেল। আমরা যে কোথায় যাচ্ছি তা এ চাচা শুনে লাভ কি? কোথায় যাচ্ছে জানে? হ্যাঁ, হারানের বাদশা ঘোষণা করেছেন, বাদশা হারান ঘোষণা করেছেন যে আমার একটাই মেয়ে,
মেয়েটা বিশ্ব সুন্দরী। কথাটা হালকা ভাবে নেবেন না, আর অমনোযোগী হলে কিন্তু হবে না। বাদশা ঘোষণা করেছে আমার একটাই মেয়ে, ছেলে নেই আর, ওই একটাই মেয়ে, আর আমার মেয়ে আবার বিশ্ব সুন্দরী। প্লাস পয়েন্ট দুটো, একটা বিশ্ব সুন্দরী আর একটা হলো বাদশার একমাত্র কন্যা। দাম কম না বেশি? অনেক দাম তো। এখন বাদশা ঘোষণা করেছে যে আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আমি কোথাও ছেলে দেখতে যাব না, আমি বাড়িতে একটা স্বয়ংবর সভা করব। অর্থাৎ দেশের যুবক ছেলেদেরকে আমি আমন্ত্রণ করছি, তোমরা এসো, আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব। পরিবেশটা কিন্তু বিরাট ভাইটাল। এখন দেশময় যখন প্রচার হলো, কে না চায় ওই পাত্রটা আমি হই? কথা বলেন বাবা। সব যুবক ছেলেরা সবাই তো লালায়িত হবে যে একদিকে সুন্দরী মেয়েটা আমার স্ত্রী হবে, আর বাদশার জামাই হওয়া মানে কি, সে তো কপাল খুলে যাবে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, এদিকে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদ অগ্নিকুণ্ড তৈরি করছে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ইব্রাহিম নবীর জন্য নমরুদ অগ্নিকুণ্ড বানাচ্ছে। কেন না নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর সত্য দ্বীন প্রচার করলেন। এ আমার কওম পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এ প্রচার করার জন্য নমরুদের তো অসুবিধা হলো। নমরুদের অসুবিধা কেন? কেননা সেই তো নিজেই খোদা। এখন তার রাজত্বে যদি কেউ খোদার একজনকে চিনিয়ে দেয়, তাহলে এখানে নমরুদের তো অসুবিধা হবেই। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, হকের পক্ষে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, অপরদিকে বাতিলের পক্ষে নেতৃত্ব দিচ্ছে নমরুদ, প্রভাবশালী বাদশা। একটু খেয়াল করুন, নমরুদ ইব্রাহিম নবীকে দুর্বল ভেবে, ইব্রাহিম নবীকে দুর্বল মনে করে তার পক্ষের জনসংখ্যা, তার পক্ষের সাপোর্ট বা তার পক্ষের লোকজন সংখ্যায় কম বলে নমরুদ এত বড় দুঃসাহস দেখালো, একদিকে আল্লাহরে মার্ডার করবে, অপরদিকে ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে পোড়াবে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, মহান আল্লাহ পাক তিনি তো ওয়াদা করেছেন হক জিন্দা আর বাতিল ধ্বংস। একটু খেয়াল করুন, তাহলে যেখানে নমরুদ ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে ফেলার প্রস্তুতি নিচ্ছে, এই জায়গায় হক ইব্রাহিম নবীকে বাঁচানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম নবীর পক্ষে একটু সাপোর্ট দরকার আছে না নেই? ইব্রাহিম নবীকে একটু সাপোর্ট দিতে হবে তো। সত্যের পক্ষে শক্তি যদি না থাকে, তাহলে সত্যের টিকে থাকা কষ্টকর হয়। টিকে থাকবে তবে কষ্টকর হয়। গুলিয়ে ফেলবেন না যেন। এদিকে নমরুদ ইব্রাহিম নবীর মারার প্ল্যান করছে। ইব্রাহিম নবী শত্রু হয়েছেন কেন? আল্লাহর মনোনীত দিনটাকেই প্রচার করতে গিয়ে তো। সুতরাং নমরুদের মোকাবেলায় ইব্রাহিম নবীকে শক্তি যোগানোর দায়িত্বটাও তো আল্লাহর। কথা ঠিক না ভুল? যুবক ছেলেগুলো ওরা সব যাচ্ছে সুন্দরী মেয়েটাকে বিয়ে করে বাদশার জামাই হওয়ার লালসা নিয়ে, আর আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সিদ্ধান্ত নিলেন এরা যে ইস্যুতেই হোক, অনেকগুলো মানুষ যখন এক জায়গায় হচ্ছে, এক জায়গায় অনেক মানুষকে পাবো যখন, ওদের কাছে অল্প সময়ে অনেক মানুষের কাছে আল্লাহর এই দ্বীন পৌঁছাতে আমার সুবিধা হবে, যাই ওই স্বয়ংবর সভাতে একটু ঘুরে আসি, একটু দ্বীনের দাওয়াত দিয়ে আসি। একটু সুবহানাল্লাহ বলেন বাবা। এরা যাচ্ছে বিয়ে করতে, যুবক ছেলেগুলো, আর ইব্রাহিম নবী যাচ্ছেন ওখানে যে একটু দ্বীনের দাওয়াত দিয়ে আসি। আর ওই কাজ করার জন্যই তো তিনি নবী, ওই কাজ করার জন্যই তো আল্লাহর মনোনীত খলিল। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন,
বিয়ে বাড়িতে দেখি কুটুমজন আত্মীয় স্বজন ওদের জন্য ভিআইপি জায়গা, পাড়ার এলাকার কিংবা আশপাশ থেকে আসা ফকির মিসকিন যারা, ওরা তো অবহেলার পাত্র, সবাইকে খাইয়ে যদি থাকে তাহলে ওদের কথা মনে পড়বে। তা বাবা চেয়ার টেবিলে জায়গা দেওয়া হবে কিনা সন্দেহ। স্বয়ংবার সময় যুবক ছেলেগুলো বাদশার রাজদরবারে যে যার মতো সব চেয়ারে বসে গেছে। বাবা ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, মজলিসটার পরিবেশ এমন ছিল, দুই সাইডে চেয়ার দেওয়া, মাঝখানে প্যাসেজ, রাজকন্যা বিশ্ব সুন্দরী, ডাইনে বায়ে দুদিকে দেখে দেখে তার ছেলে চয়েস করবে, তার ছেলে পছন্দ করবে, যারকে সে পছন্দ করবে তার সঙ্গে বাদশার মেয়ের বিবাহ হবে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, বাদশার কন্যা বিশ্ব সুন্দরী, তিনি স্বয়ংবর সবাই এবার বার হবেন। খেয়াল করুন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই মজলিসে পৌঁছে গেলেন, কিন্তু ভিতরে জায়গা নাই। আর ভিতরে জায়গা তো ইব্রাহিম নবীর জন্যও না, ও তো ভিআইপি লোকেদের জন্য। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মজলিসের ওই প্যান্ডেলের এক কর্নারে বাকিদের তুলনায় অবহেলার পাত্র হয়ে বসে রয়েছেন। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, রাজকন্যা বিশ্ব সুন্দরী তিনি তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে এবার রাজ দরবার থেকে বার হলেন, ঘর থেকে বার হলেন, প্যাসেজ দিয়ে চলতে আগিয়ে যেতে লাগলেন। একবার ডাইনে তাকান, মুখ ঘুরিয়ে নেন, মানে এ লাইনে যারা পছন্দ হয়নি বায়ে তাকান, এক নজর দেখে মুখ ঘুরিয়ে নেন, এ লাইনে যারা পছন্দ হয়নি আবার সামনে এগিয়ে যান, ডাইনে তাকান, মুখ ঘুরিয়ে নেন, পছন্দ হয়নি, বায়ে তাকান, মুখ ঘুরিয়ে নেন, পছন্দ হয়নি। এখন যাদের থেকে মুখ ঘুরিয়ে নেন রাজকন্যা বিশ্ব সুন্দরী, এখন ছেলেগুলো এরা হই হুল্লোড় করতে লাগলো, রহস্য করতে লাগলো, বাদশার মেয়ের চোখ ভালো আছে তো, বাদশার মেয়ের চোখ ভালো আছে তো নাকি, আমার নাই পছন্দ হয়নি তো ওরও পছন্দ হয়নি, কার সঙ্গে বিয়ে করবে নাকি। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহ সাক্ষী, বলতে গেলে গায়ের লোম যেন শিউরে ওঠে। প্যান্ডেলের ভিতরে দেশের সব রাজপুত্ররা, এই প্যান্ডেলে কারোর যদি পছন্দ না হয়, নতুন করে ছেলে দেখতে যাওয়ার জায়গা নেই, মেয়ে বিয়ে হবে কোথায়? রাজকন্যা বিশ্ব সুন্দরী সামনে আগিয়ে যান, ডাইনে তাকান, পছন্দ হয় না, বায়ে তাকান, পছন্দ হয় না। এখন ডাইনে বায়ে তাকাতে তাকাতে প্যান্ডেল শেষ, কারোর পছন্দ নেই। বাদশা চিন্তা, আমার এই মেয়ের কোথায় বিবাহ দেব? আর প্যান্ডেলে তো হই হুল্লোড় শুরু হয়ে গেল। মনে হয় রাজকন্যা বিশ্ব সুন্দরী চোখের সমস্যা, তা না ঘটে এতগুলো ছেলের ভিতরে কারোর পছন্দ হলো না, এতগুলো ছেলের ভিতরে কারোর পছন্দ হলো না, এটা কি করে মেনে নেওয়া যায়? ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে রেখে দিন, এটা একটু এই জায়গায় রেখে দেই। একবার খেয়াল করুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মায়ের গর্ভে আব্বা আব্দুল্লাহকে হারিয়েছিলেন, 6 বছরে আব্বা আমেনাকে হারিয়েছিলেন, তারপর 8 বছরে দাদা আব্দুল মুত্তালিব কে হারিয়েছিলেন, চাচার অধীনে 8 বছর থেকে আস্তে আস্তে তিনি বড় হচ্ছিলেন ঠিকই, কিন্তু নবীর অর্থ ছিল না, নবীর সম্পদ ছিল না। বাবা ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, সকল নবী রাসূলদের ভিতরে সব থেকে ভালো দ্বীনের খেদমত তো নেবেন আল্লাহ আমাদের নবীর দ্বারা। কিন্তু মনে রাখুন, দ্বীনের খেদমত করতে গেলে তো টাকা লাগবে, অর্থ লাগবে, সম্পদ লাগবে। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাপোর্ট হিসাবে, অর্থের দিক থেকে সাপোর্ট হিসাবে আল্লাহ তার প্রিয় বান্দি আম্মা জান খাদিজাকে আল্লাহর নবীর সঙ্গিনী বানিয়ে দিলেন।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজার সাপোর্টে আল্লাহর নবী আর্থিক দিক থেকে যে অভাব কষ্ট ছিল সেটা তিনি দূর হতে দেখলেন, দূর হয়ে গেল। নবীর পক্ষে দিন প্রচার সহযোগ হলো। অপরদিকে খাদিজা এবং আবু তালিব পিছনে থাকার জন্য মক্কার কাফের বেঈমানেরা ওরা নবীর প্রতি ইচ্ছা থাকলেও লাগাম ছাড়া জুলুম করতে পারতো না। এই দুটো শক্তি পিছনে থাকার জন্য হকের পক্ষে যারা তাদের মদত কে দেবেন? কথা বলেন বাবা, আল্লাহ দেবেন। এখন সেই প্যান্ডেলের ভিতরে তো ছেলে দেখা সব শেষ, ছেলে দেখা শেষ, কারোর তো পছন্দ হয়নি, তো ও ছেলে বিয়ে হবে কোথায়, মেয়ে বিয়ে হবে কোথায়? ছেলেগুলো সব ঠাট্টা করতে লাগলো যে মেয়ে বিয়ে হবে না। ও বাবা জিরা মানা মনে রাখুন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রাস্তার ধারে বসেছিলেন, যে ছেলেগুলোকে জিজ্ঞাসা করছিলেন বাবা কোথায় যাচ্ছ, ছেলেগুলো ইব্রাহিম নবীকে তুচ্ছ করে চলে গিয়েছিল। এ লোকের শুনে লাভ কি? তার মানে আমরা রাজপুত্র যাচ্ছি তো বাদশার কন্যার বিবাহের জন্য একটা আশা নিয়ে, এ লোকে শুনে লাভ কি? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ভিআইপি ছেলেরা ওরা সবাই প্যান্ডেলের ভিতরে, ইব্রাহিম নবী তিনি একটা সাইডে, খেয়াল করুন রাজকন্যা বিশ্ব সুন্দরী এখন সব ছেলেদের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে গুটি গুটি পায়ে চলে গেলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সামনে। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে হলে ভালো হতো। বিশ্ব সুন্দরী যখন ইব্রাহিম নবীর সামনে, এদের হাসি আর ঠেকিয়ে রাখা যায় না। মানে কি ব্যাপার, এসব রাজপুত্রদের কারোর পছন্দ হলো না, শেষ পর্যন্ত কি ওই লোকের গলায় মালা দেবে নাকি? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, প্রবাদ একটা কথা বলে, রতনে রতন চেনে। কথা বলেন না বাবা। গুটি গুটি পায়ে বিশ্ব সুন্দরী ইব্রাহিম নবীর সামনে জিজ্ঞাসা করলেন আপনার নাম ইব্রাহিম নাকি? একটু জোরে বলা যাবে না? আপনার নাম ইব্রাহিম নাকি? ইব্রাহিম নবী বললেন হ্যাঁ আমার নাম ইব্রাহিম। বিশ্ব সুন্দরী বললেন আপনি সেই লোক নাকি, আপনি সেই ব্যক্তি নাকি নমরুদ যাকে অগ্নিকুণ্ডে পোড়াতে গিয়েও পোড়াতে পারেনি? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি সেই ইব্রাহিম। রাজকন্যা বিশ্ব সুন্দরী আব্বাকে ডেকে বললেন আব্বা আমার বিবাহের জন্য আর পাত্র দেখতে হবে না, এত সময় পর আমি আমার মনের মতো জীবন সঙ্গী খুঁজে পেয়েছি। আব্বা বিশ্ব সুন্দরী রাজকন্যা বিবাহের জন্য যে ছেলেটাকে পছন্দ করলেন তিনি হলেন ইব্রাহিম নবী, আর রাজকন্যা বিশ্ব সুন্দরী যিনি ছিলেন তিনি হলেন আম্মা জান হযরতে সারা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বিবি একদিকে আম্মা জান হাজেরা আর একজন ছিলেন তো সারা। বাদশার মেয়ের সঙ্গে ইব্রাহিম নবীর বিবাহ হলো। এইবার বলো নামে কথা বলতে গেলে একটু ভেবে বলতে হবে। কথা বোঝা যাচ্ছে নাকি বাবা? আল্লাহর নবী হিসাবে আল্লাহর পক্ষ থেকে মদত তো তার জন্য রিজার্ভ, আর এছাড়াও বাদশার জামাই বলো। নমরুদ অনেক ভয় পেয়ে গেল, দুর্বল হয়ে গেল। এবার কিছু বলতে গেলে না একটু আট পিস ভেবে বলতে হবে। বাবা হক দুনিয়ায় বেঁচে থাকবে, কিন্তু চিরকাল তো হকের পক্ষে লোক কম, বাতিলের পক্ষে লোক বেশি। এই অল্প সংখ্যক মানুষদের পক্ষে যদি আল্লাহর সাহায্য না থাকে তা এরা টিকে থাকবে কি করে? আর সারা জীবন তো টিকে ছিল
আল্লাহর সাহায্য থাকার কারণেই। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। বিরাট সৈন্য সেনাবাহিনী নমরুদ ও তার দলের কোথায় চলে গেল? ইব্রাহিম নবী টিকে থাকলেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় সেই হামান সাদ্দাদের দলবল, নবী রাসূলের পক্ষে থাকা মানুষগুলো টিকে থাকলেন? বাতিল শক্তি সব ধূলিসাৎ হয়ে গেল। মুসা নবী দুধ পান করার জন্য সিদ্ধান্ত হলো শেষে আসা ওই মহিলাটাকেই দুধ মা করা হবে। ফেরাউন বলল, দায়িত্বটা তুমি নাও, তোমার জনের দাম আমি দেব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ফেরাউন বলল আদৌ জানে না যে আমি যার খুঁজছি এ হলো সেইটি। কুদরতি খেলা কার? আল্লাহ। আর পারবো না। ফেরাউনের অর্থে, ফেরাউনের টাকায়, ফেরাউনের পরিষেবায় নবী মুসা আলাইহিস সালাম বড় হলেন, লালন পালন হলেন। জি, মুসা নবীকে আল্লাহ প্রথমে বললেন ফেরাউনের কাছে আগে যাও, ইন্নাহু তাগা, অর্থাৎ ও পথভ্রষ্ট হয়েছে, ও গোমরাহি হয়েছে, ওর কাছে আগে যাও, ওর কাছে বলো। ও তো বলে আনা রব্বুকুমুল আলা, আমি সবথেকে বড় খোদা। ওর কাছে যে দাওয়াতটা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সুবহানাল্লাহ বলে। মুসা নবী যেই হকের পক্ষে দাওয়াত নিয়ে গেলেন বাতিলের নেতা ফেরাউনের কাছে, ফেরাউন অনেক পন্থায় মুসা নবীকে রোধ করতে না পেরে তাই তো শেষে তাড়া করল। কথা বলেন, তাই তো শেষে তাড়া করল। সামনে সাগর, পিছনে শত্রু, আল্লাহ কি করব? আল্লাহ বললেন লাঠিটা নদীতে আঘাত করো, পার হওয়ার ব্যবস্থা করে দেবো। ওরে লাঠি নদীতে আঘাত না করলেও আল্লাহ ব্যবস্থা করে দিতেন। লাঠিটা হলো ওসিলা। কথা ঠিক না ভুল? ভাবা যায় পানির দেওয়ালের মতো দাঁড়িয়ে, একটু সুবহানাল্লাহ বলবেন না? পানি পাকা দেওয়ালের মতো দাঁড়িয়ে দুই সাইডে। মুসা নবী তার দলবল নিয়ে পেরিয়ে গেলেন, হক বেঁচে গেল। আর ওই পথেই ফেরাউন ও তার সঙ্গী বাতিল ঢুকলো। হাবুডুবু খেয়ে বড় খোদা সহ তার সঙ্গীরা শেষ হলো। একটু সুবহানাল্লাহ বলেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও গো মা বোনেরা, মনে কে দিন। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, দয়া করে বলবেন নাকি বর্তমান জামানার নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, এদের উত্তরসূরি যারা, তাই সে ভারতের কেউ হোক, পশ্চিমবঙ্গের কেউ হোক, কিংবা পৃথিবীর কোন রাষ্ট্রের কোন রাষ্ট্রপ্রধান হোক, সারা পৃথিবীর মাটিতে যারা আজ ওই নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাতের উত্তরসূরি, একটু দয়া করে বলবেন নাকি এদের তুলনায় নমরুদ, ফেরাউন, হামানের, সাদ্দাতের ক্ষমতা আরো বেশি ছিল না কম? অনেক বেশি ছিল, অনেক বেশি। আচ্ছা, তাদেরকে যদি আল্লাহ ইসলামের পক্ষে থাকা মানুষগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে জঞ্জালের মতো আল্লাহ যদি সাফ করে দেয়, আজ সারা পৃথিবীর মাটিতে ওই ইসলামের পক্ষে থাকা মানুষগুলোকে যে নমরুদ, যে ফেরাউন, যে সাদ্দাতেরা বিরক্ত করছে, এদেরকেও আল্লাহ চূড়ান্ত শিক্ষা দেবেন, তবে শেষ রাউন্ডে। শেষ রাউন্ডে, প্রথম রাউন্ডের গণনায় হতাশ হলে হবে না, হার হতেই পারে। ও চতুর্থ রাউন্ডের গণনায় ও হার হতেই পারে, কিন্তু কারা জিতবে আর কারা হারবে ওটা ফাইনাল রাউন্ড গণনা না হলে কিন্তু বোঝা যাবে না। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও গো মা বোনেরা, মনে কে দিন, কিছু মনে নেন না। দৃষ্টান্ত ভুরি ভুরি দেওয়া যাবে। আল্লাহর কোরআন সত্য, অকুল যা আল হক ওয়া জাহাকাল বাতিল, সত্যে সত্য আসলে মিথ্যা দূর হবেই, হয়েছে চিরকাল, তবে একটু দেরিতে।
একটু দেরিতে বিশ্বাস করুন, বিশ্বাস করুন, শুধু নবী রাসূলেরা নন, শুধু নবী রাসূলেরা নন বাবা, আমাদের জানা মতে, আমাদের জানা মতে নবী রাসূলদের ইন্তেকালের পর, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তার উত্তরসূরি তো আলেম ওলামা যারা এরাই প্রিয় নবীর ইন্তেকালের পরে যারা কোরআন হাদিসের পাণ্ডিত্য অর্জন করবেন, তারাই তো নবীর রেখে যাওয়া দায়িত্ব পালন করবেন। কথা বলেন ঠিক না ভুল বাবা? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, নবী রাসূলের রেখে যাওয়া ওই দায়িত্ব পালনের পিছনে যারাই বিরোধী ভূমিকায় শত্রু হয়ে হক পন্থীদের মোকাবেলায় ময়দানে নামবে, বিশ্বাস করুন আল্লাহই তাদেরকে পর্যদুস্ত করবেন এবং হকের পক্ষে থাকা মানুষগুলোকে আল্লাহ চূড়ান্ত জয় দেবেন। এটাই তো কোরআনের ঘোষণা, এটাই তো কোরআনের সিদ্ধান্ত। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আপনি আগে চলুন ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত পীর দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা বসিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। আমি এর আগে অনেক কথা বলতে পারতাম, কিন্তু আমাকে আরো কিছু বলতে হবে বলে আমি একেবারে বাড়ির কাছাকাছি চলে এসেছি। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ নসিহত করলেন সারাটা জীবন ধরে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা এবং আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বিশেষ করে দাদা হুজুর এবং তার প্রধান খলিফা শুধুই দুজন নয়, সহযোগিতায় তো ছিলেন দাদা হুজুর কেবলার আওলাদেরা, সহযোগিতায় ছিলেন দাদা হুজুরের অন্যান্য খলিফারা। কিন্তু মনে রাখতে হবে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, কলকাতা আলিয়া মাদ্রাসা আল্লামা হুজুর তিনি যে সাবজেক্টের যে নাম্বার পেয়েছিলেন ব্রিটিশ আমলে, আজ থেকে ওই রেকর্ড কেউ খণ্ডন করতে পারেনি, ওই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। তৎকালীন জামানার ব্রিটিশ সরকার আল্লামা হুজুরকে আলিয়া মাদ্রাসায় চাকরি দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিলেন। ও মাওলানা রুহুল আমিন আলিয়া মাদ্রাসায় চাকরি করবে কিনা? মুজাদ্দিদুজ্জামানের প্রধান খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই প্রস্তাব পাওয়ার পরে দেরি করলেন না, ফুরফুরা শরীফে চলে গেলেন। দাদা হুজুর কেবলাকে বললেন, ও আমার পীর, আমার মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান, আমার কাছে ব্রিটিশ সরকারের এমন একটা আবেদন রয়েছে, এমন একটা আমার কাছে সুসংবাদ রয়েছে, আমাকে আলিয়া মাদ্রাসায় চাকরি দেওয়া হবে, আমাকে অনেক টাকা মাইনে দেওয়া হবে, অনেক টাকা বেতন দেওয়া হবে। ওগো আমার পীর, আপনার অনুমতির অপেক্ষায়, আপনার মতামতের অপেক্ষায় রয়েছি। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, বাবা, ও বাবা বড় মাওলানা, গোটা বাংলার দিকে তাকিয়ে দেখো, এ বাংলার মুসলমানেরা ওরা ধুতি ছেড়ে, লুঙ্গি ছেড়ে দিয়ে ধুতি পরা শুরু করেছে। বাংলার মুসলমানেরা ওরা দাড়ি টুপি থেকে ওরা দূরে সরে গেছে। বাংলার মুসলমানেরা ওরা ধান কেটে লক্ষ্মীর গলায় ধান জ্বলাতে শুরু করেছে। ওরা খেজুর গাছের রসের গুড় তৈরি করে হরিদের সিন্নি দেওয়া শুরু করেছে। ও বাবা বড় মাওলানা, নবী তো আর দুনিয়া আসবেন না, রাসূল তার আসবেন না। গোটা বাংলার দিকে তাকিয়ে দেখো, বাংলার মানুষ তারা তো শিরক বেদাত কুসংস্কারে তারা হাবুডুবু খাচ্ছে। এই অবস্থায় যদি ওদের দিন চলে, ওরা তো জাহান্নামে যাবে। বাবা বড় মাওলানা, যদি তুমি আলিয়ায় চাকরি করতে যাও, তাহলে মাস গেলে একটা মোটা টাকা মাইনে পাবে, মাস গেলে একটা ভালো টাকা তোমার রোজগার হবে। তুমি যদি তোমার কাজ করো আর আমি যদি আমার দাওয়াত নিয়ে ব্যস্ত থাকি, তাহলে বাংলার পথহারা জাহান্নামমুখী মানুষগুলোকে জান্নাতের রাস্তা কে দেখাবে? বাবা, ও বাবা বড় মাওলানা, আমি তোমার পীর মুজাদ্দিদুজ্জামান বলছি, চাকরি ছেড়ে
কেটে দাও, বরং তুমি আর আমি দুজন যৌথভাবে এ বাংলার শিরক বেদাত কুসংস্কার বাতিল দূর করার জন্য আমরা দুজন ময়দানে ঝাঁপিয়ে পড়ি, বাংলার মানুষ দিগকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। একটু জোরে বলেন না, আর একটু মহব্বতে বলেন না। যেখানে মুখে সেখানে মুখে, যেখানে কলমে সেখানে কলমে, যেখানে বাহাজে সেখানে বাহাজে, যেখানে ঘরোয়া বৈঠকে সেখানে ঘরোয়া বৈঠক, মানে যেখানে যা প্রয়োজন, যেখানে যেটা প্রয়োজন। আল্লামা হুজুরের বা দাদা হুজুর কেবলার উদ্দেশ্য কি ছিল? বাংলার মানুষকে উপকার করা না ক্ষতি করা? উপকার করা তো, উপকার করা তো। দাদা হুজুর কেবলার মতো মানুষকে, যিনি জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতের পথ দেখাতে পায়ে হেঁটে, নৌকা চেপে, গরুর গাড়ি চেপে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন যাদের ভালো করতে, যাদের ভালোর জন্য, তাদেরই কেউ তো দাদা হুজুর কেবলাকে কাফের ফতোয়া দিল। কথা বলেন ঠিক না ভুল বাবা? তাদেরই কেউ দাদা হুজুর কেবলাকে তো কাফের ফতোয়া দিল। কিছু মনে নেন না বাবা, কিয়ামত পর্যন্ত আল্লাহ জানেন, মনে হয় এই ধারা চলবে। অর্থাৎ হকপন্থীদের মোকাবেলায় বাতিল শক্তি এই দুষ্টুমি, এই বদমাইশি, এই বাড়াবাড়ি ও চিরকাল থাকবে। তবে হকপন্থীদের মদদ আল্লাহর পক্ষ থেকে আসবে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। দাদা হুজুর কেবলাকে যখন কাফের বলে ফতোয়া দিল XYZ কেউ, আল্লামা হুজুর কাঁদতে কাঁদতে তিনি ফুরফুরায় গেলেন। দাদা হুজুর কেবলাকে বললেন, ওগো আমার পীর, একবার অনুমতি দেন, আমি আমি ওদের বিরুদ্ধে, ওরা কারা আমিও জানি, নাম বলতে আমার একদম সময় লাগবে না, কিন্তু যেহেতু অনলাইনের যুক্ত বা আমার এই কথাটা তো একটা নির্দিষ্ট এলাকার জন্য সীমাবদ্ধ থাকবে না, এই জন্য কারা, তবে আমাদের দেশের বাইরের কেউ, জি বাংলাদেশের কোন একটা জায়গার কেউ। তো দাদা হুজুর কেবলাকে আল্লামা হুজুর বললেন, হুজুর অনুমতি দেন, আমি ওদের বিরুদ্ধে বাহাস করব। আপনি অনুমতি দেন। আল্লামা হুজুর বললেন, আমি ওদের বিরুদ্ধে বাহাস করব। দাদা হুজুর কেবলা বললেন, বাবা না। তিনি কিছুটা, আর এটাই হলো জ্ঞানী মানুষের বড় পরিচয়। বললেন, বাবা যারা আমার কাফের বলেছে, আমি রুহুল আমিন, আমি মুজাদ্দিদে জামান, আমি আবু বকর সিদ্দিক, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা এইবার তো ঈমানদার হলাম। ছাড়েন, যেটা আমার এ প্রসঙ্গে যে জায়গাটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্য, দাদা হুজুর কেবলা এবং আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নবী রাসূলদের সেই ধারাবাহিকতা, নবীর উত্তরসূরি হিসাবে সত্যের পক্ষে মানুষদেরকে, এ বাংলার মানুষদেরকে সারা জীবন ডেকে গেছেন না জানেন? ডেকে গেছেন তো। কিন্তু দাদা হুজুর এবং আল্লামা হুজুরের এই মহান উদ্যোগে সবাই বলো সন্তুষ্ট ছিলেন না। কিছু মানুষের বলে একটু খারাপ লাগতো, একটু অসুবিধা হতো, কিছু মানুষের একটু সমস্যা হতো। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বসিরহাট এলাকার কোন একটা গ্রাম থেকে সভা করে গরুর গাড়িতে করে বাড়ি যাচ্ছেন। কিসে বাবা? গরুর গাড়ি। এখন সেই সবাই আল্লামা হুজুরের বক্তব্যে কিছু মানুষের একটু লেগেছে, কিছু মানুষের একটু গায়ে লেগেছে। অর্থাৎ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যা বলেছেন, যে রোগ ব্যাধির কথা বলেছেন, এই রোগ যার যা ছিল তার একটু জ্বালা করেছে। কিছু লোক ওরা কয়েকজন মিলে একসঙ্গে দল বেঁধে
বলে চলো দিন আজকে রাস্তায় ধরব, আজকে রাস্তায় ধরব, আমাদের বিরুদ্ধে বলা সাজ মেটাবো। অথচ হুজুর বলো সব ঠিক বলেছে, সব ঠিক বলেছে। মসজিদ কমিটির সেক্রেটারি যদি সুদখোর হয়, আর সভাপতি যদি, সভাপতির স্ত্রী যদি মহিলা সমিতির সভানেত্রী হয়, আর ইমাম সাহেব যদি প্রত্যেক শুক্রবারে সুদখোরের বিরুদ্ধে আর মহিলা সমিতির বিরুদ্ধে যদি বলেন, তা একটু বলো জ্বালা করবে, করবে না? করবে না? করবে তো। আল্লামা হুজুরকে রাস্তায় ধরার জন্য কিছু লোক দাঁড়িয়ে গেল, এই পথে আসবে, আজকের ব্যবস্থা করে দেবে। আল্লাহ বলেছেন হক থাকবে, বাতিল দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। আল্লামা রুহুল আমিন তো নিজের জমি দখলের লড়াই, নিজের বাড়ি দখলের তো লড়াই, এলাকা দখলের লড়াই, ক্ষমতা দখলের লড়াইতে ময়দানে নামেননি। ময়দানে তো নেমেছিলেন জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতের পথ দেখাতে। একটু সুবহানাল্লাহ বলেন। আবাজান বারা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি গরুর গাড়ি নিয়ে, মানে দুটো গরু, নিজে সঙ্গে একজন সঙ্গী, একজন খাদেমকে নিয়ে গভীর রাত তিনি সভা করে বাড়ির পথে রওনা দিলেন। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, কিছু দুষ্টু প্রকৃতির মানুষ আল্লামা হুজুরকে অ্যাটাক করার জন্য, আল্লামা হুজুরকে মারার জন্য, রাস্তায় ধরার জন্য ওরা রাস্তায় দাঁড়িয়ে, ওরা রাস্তায় দাঁড়িয়ে। ও বাবাজিরা মায়েরা, হুজুরার সঙ্গে একজন সঙ্গী যদি 10 জন মিলে বেড দেন, তাহলে তো দুজন আর কিছু করার থাকে না, দুজনের আর কি করার থাকবে বাবা? ওদের মোকাবেলায় কতটা শক্তি আর প্রয়োগ করতে পারবেন? কিন্তু অবাক ব্যাপার, আশ্চর্য ব্যাপার হলো, ওই দুষ্টু প্রকৃতির মানুষগুলো অনেক সময় তারা তাদের জায়গায় দাঁড়িয়ে ওদের আন্দাজ ফেল করলো। তাই তো কোলাপাড়া থেকে গোপালপুরে আসতে 8 ঘন্টা না হয় লাগুক, কিন্তু 2 ঘন্টা হলো এখনো আসেন না কেন? রাস্তার যা মাপ, এত সময় তো চলে আসার কথা, এখনো আসছেন না কেন? ওদের ভিতরে দুজনকে পাঠিয়ে দেওয়া হলো, একটু যাও দিন, হুজুরি বাড়ি থেকে এসো দিন। ওই হুজুরের বাড়ি, মানে হুজুর পৌঁছে গেছেন কিনা, অন্য রাস্তা দিয়ে গেছেন কিনা, তোমরা দুজন একটু সবাই যাও দিন, দেখো রাত্রে থেকে গেছেন কিনা হুজুর। 2 জায়গা থেকে 2 রিপোর্ট আসলে তারপরে শিওর হওয়া যাবে অবস্থাটা কোন জায়গায়। এখন দুজন সবাই যে খোঁজ নিয়ে জানতে পারছেন, মানে হুজুর তো নেমেই চলে গেছেন। তখন কোন রাস্তা দিয়ে? বলে এই রাস্তা দিয়েই তো গেছেন, আর ওই রাস্তায় ওরা দাঁড়িয়ে। আমরা তো তাই। এখন সে যে দুজন বাড়ি গিয়েছে খোঁজ নিতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাড়ি যে খোঁজ, যে এরা দেখতে পাচ্ছে হুজুর আল্লামা গরু গাড়ি রেখে তিনি জামা কাপড় খুলছেন বা বিশ্রামের প্রস্তুতি নিচ্ছেন। আর একটুখানি জোরে হবে। এরা দুজন শত্রু না বন্ধু? শত্রু। এরা তো সেই রাস্তা আটকানো পার্টিদের মধ্যে দুজন। এরা যে পুরো নাটক শুরু করলে, হুজুর ভালোভাবে পৌঁছে গেছেন তো হুজুর, কোনো অসুবিধা হয়নি তো? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, বাবা আমি ভালোভাবে পৌঁছেছি, আল্লাহ পৌঁছে দিয়েছেন, তবে বাবা তোমরা কয়েকজন এত রাত্রে রাস্তায় দাঁড়িয়ে কি করছিলে? শুনছেন না মনোযোগ? ও বাবা, ওগো বাবা, আমি বড় মাওলানা, আমি রুহুল আমিন, আমি তো নিরাপদে পৌঁছেছি, আল্লাহ পৌঁছে দিয়েছেন, কিন্তু আসার সময় দেখলাম তোমরা কজন রাস্তায় দাঁড়িয়েছিলে, এত রাত্রে ফাঁকা জায়গায় কি করছিলে? কি বোঝা গেল? হুজুর কোন দিক থেকে গেছেন? হুজুর কোন দিক থেকে গেছেন? আচ্ছা, গরুর গাড়ি কি একটুখানি চোখে দেখা যায় না? গরু কি তার থেকে ছোট যে খালি চোখে দেখা যাবে না পাওয়ারওয়ালা চশমা ছাড়া? আল্লামা হুজুর বললেন, আসার সময় দেখি তোমরা কজন রাস্তার ধারে দাঁড়িয়ে আছো,
আমি তো তোমাদের দেখতে দেখতে চলে আসলাম, অথচ যে কটা পার্টি দাঁড়িয়েছিল একজনও হুজুরকে দেখতে পাইনি। একটু সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, ও মা বোনেরা, মনেকে দিন, হকের পক্ষে সংখ্যায় হয়তো লোক থাকবে কম, কিন্তু মদত থাকবে তো আল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, 313 জন সৈন্য 1000 সৈন্যের মোকাবেলায় সংখ্যায় তো জেতা সম্ভব হয়নি। 313 পক্ষে তো আল্লাহর মদত ছিল। 700 সৈন্যের মোকাবেলায় ওদের যুদ্ধের ময়দানে 700 সৈন্যের মোকাবেলায় 3000 সৈন্য, 700 সৈন্য কোনদিন 3000 সৈন্যের মোকাবেলায় শক্তিতে জিততে পারে না। 700 সৈন্যের পক্ষে আল্লাহর মদত ছিল। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, এরা সবাই দল বেঁধে, আল্লামা হুজুরের বাড়িতে গিয়ে এরা অন্যায় স্বীকার করে, এরা তওবা করে হুজুর আল্লামার ভক্ত হয়ে গেল। একটু মহব্বতে বলেন। এত সময় ধরে যা বললাম আমি, তাতে করে কি মনে হচ্ছে, আমরা যদি নবী রসুলদের রেখে যাওয়া রাস্তার পথের পথিক হই, তা কি আমরা কি নিশ্চিন্তায়, নির্ভাবনায়, বিনা হুমকিতে, বিনা মারে, বিনা মোকাবেলায় স্বস্তিতে জীবন যাপন করতে পারবো, না ওই ঝড় আমাদের উপরেও আসবে? আমাদের উপরে আমরা যদি নবী রাসূলদের সেই নীতি আদর্শের উপরে, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈন, ইমাম মুস্তাহিদ, পিরানে তরিকাত, বুজুর্গানে দ্বীন, হুজুরদের দেখানো পথে আমরাও যদি প্রতিষ্ঠিত থাকি, বুঝতে হবে ও বিপদ আমাদেরও আসবে। আমাদেরও কাফের গাল শুনতে হবে, আমাদেরও মুনাফিক গাল শুনতে হবে, আমাদেরও জাহান্নামী হয়ে গেছি এ সার্টিফিকেট পেতে হবে। কথা বলেন ঠিক না ভুল? আমাদেরও মারার জন্য রাস্তায় গাড়ি বের দেবে। আর যদি এগুলো হয়, তাহলে বুঝতে হবে আমাদের চলার পথ ঠিক আছে। কি ভুল বললাম নাকি? চলার পথ ঠিক আছে। কেন বলেন দিন ঠিক আছে? জি, ইমাম আজমের যা হয়েছিল, মুজাদ্দিদুল জামানের যে সমস্যায় পড়তে হয়েছিল, আল্লামা হুজুরকে যে সমস্যায় পড়তে হয়েছিল, আমার উপরেও যদি সেই সমস্যা আসে, তাহলে বুঝবো আমরা তাদেরই রেখে যাওয়া আদর্শের উপরে প্রতিষ্ঠিত আছি, তাই আমাদের একই পুরস্কার পাওনা হচ্ছে। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? বাবা, সাধনা করে ওরে আজকের আমার এক বন্ধু, আমি নাম করেই বলি, আঞ্জুমানে ওয়াইজিনের একজন সদস্য, এবং আপনারা অনেকে জানেন, আমার ইউটিউবার ভাইরা অনেকে জানেন, মাওলানা আব্দুল মাতিন, দুর্গাপুরে বাড়ি, সারাপুর দুর্গাপুর। ও সহজে বলছি, চাকরির জন্য পরীক্ষা দিয়েছিল, তো আজকে সন্ধ্যা 6টার সময় সেই প্যানেলটা, সেই লিস্টটা বার হওয়ার কথা, 10 মিনিট আগে ফোন করে বলছে আমার বিরাট মাথার যন্ত্রণা হচ্ছে। মানে কি আসবে তার তো ঠিক নেই, কি আসবে তার ঠিক নেই। ও তো গেল আপনার হাই স্কুলে কিংবা প্রাইমারি স্কুলে চাকরি, বর্তমানে একটা সিভিক ভলেন্টিয়ার্স হতেও হাজার হাজার টাকা ঘুষ দেওয়ার জন্য কত যুবক রেডি আছেন না নেই? আছেন তো? পোস্ট অফিসে একটা চাকরি নেবেন, পোস্ট অফিসে একটা চাকরি নেবেন, হয়তো মাইনে 15-20 হাজার টাকা, 2-3 লাখ টাকা ঘুষ দিয়েও ওই চাকরিটা নেওয়ার কত চাকরি পদ প্রার্থী আছেন না নেই? আছে তো? মুফতি সাহেব কত বড় পাগল, আলিয়া মাদ্রাসার মতো বাংলার নয়, ভারতবর্ষের এক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে তিনি কর্মরত থাকাকালীন ছেড়ে দিয়ে চলে আসলেন।
লোক চেয়ে পায় না আর পেয়ে ছেড়ে দিলেন, তাহলে মানুষটাকে কি পাগল বলবেন না আল্লামা হুজুরের যোগ্য উত্তরসূরি বলবেন? আমার কথা বোঝা যাচ্ছে কি বাবা? আল্লামা হুজুরকে দাদা হুজুর কি বলেছিলেন? বাবা যদি ওখানে চাকরি করো তোমার আয় রোজগার হবে, তোমার গাড়ি বাড়ি হবে, তোমার দিনকাল রাজকীয় ভাবে চলবে, কিন্তু বাংলার পথ হারা মানুষগুলোর পথ কে দেখাবে? বিশ্বাস করুন বাবা, বর্তমান জামানাতে, বর্তমান এই সময়ে বক্তাদের যা দাম, একটা সাধারণ একটা মনে করেন একটা ছোটখাটো বক্তা, ওই মাসে মানে একদিনে দুটো সভা না, প্রত্যেক দিনে একটাও না, মাসে 15টা করে যদি সভা করে, তো ওই গ্রামে যে লোকটা হাই স্কুলে চাকরি করে তার থেকে এ হুজুরির আয় বেশি। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? আর যদি একটু অস্ত্রের ধার থাকে, যদি একটু অস্ত্রের ধার থাকে, তাহলে তো 6 মাসে খুব সহজে 20-30 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা বলবেন বাবা মুফতি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? মুফতি সাহেব হুজুর যদি বলতেন যে 20,000 টাকার নিচে আমি কিন্তু দাওয়াত নিচ্ছি না বাবা, দুটো একটা দাওয়াত মাসে হতো বলে মনে হয়, একটু কথা বলে হতো বলে মনে হয়। আমারে বাবাজি বললেন নিয়ে উঠতে পারতেন না, দাওয়াত নিয়ে উঠতে পারতেন না। কেন না? 20,000 তো বিপিএল বাজেট বললাম। কারোর হুজুর আপনার ভিজিট কত? বাবা সাল চলছে কত? 24। তাহলে আবার জিজ্ঞাসা করলে কেন? কারোর ভিজিট কত? ভিজিট না কিন্তু পথ খরচ কত? 30,000। কত? 35,000। কত? 50,000। ওরে আমি বিদেশের হুজুরির কথা বলছি না, আমি দেশি হুজুরির কথা বলছি। ভিজিট কত? 50,000। ছেড়ে দেন না। মুফতি সাহেব যদি বলতেন 10,000 টাকার নিচে আমি একটা সভাও করি না, দিন যদি দুটো করতেন, 20,000 মাসে কত? মাসে 6 লাখ টাকা। 1 লাখ বাদ দেন খরচ, 5 লাখ থাকতো। আচ্ছা ছোটখাটো পাগল হলে আর এইরকম ভুল করতেন না। একদিকে আলিয়া মাদ্রাসার চাকরি ছাড়লেন, অপরদিকে এই সুযোগ ছেড়ে দিয়ে কোন জায়গার নজরানা পাওনা হয় 2,000, কোন জায়গায় 2,500, কোন জায়গায় 3,000। এ পার্টিও আছে 1,500 টাকা দেওয়ার পার্টিও আছে দিয়ে যাচ্ছে, তাই নিয়ে মুখ বুঝিয়ে বাড়ি যাচ্ছেন। আর বর্তমানে একাধিক মাদ্রাসার অভিভাবক হিসাবে এই টেনশনের বোঝা মাথায় নিয়ে চলছেন। খুব সুন্দর রাস্তা ছিল, আলিয়ায় দিনের বেলা চাকরি করবেন, রাতের বেলা 20,000 টাকা নিয়ে বাড়ি ঢুকবেন। এমনি তো চেষ্টা করলে 2-3 বছরের ভিতরে সরকার পারমিশন দিলে হেলিকপ্টারও চালাতে পারতেন। কিন্তু যারা প্রকৃতপক্ষে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বা তাদের উত্তরসূরি, তাদের লক্ষ্য, তাদের দৃষ্টিভঙ্গি নবী রাসূলদের মতোই। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। তিনি চাকরির তুলনায় রাত গেলে 10-20 হাজার টাকা পার জলসা থেকে নজরানার তুলনায় বেশি মনোযোগ দিয়েছেন মাদ্রাসা বিস্তারের ব্যাপারে, বেশি মনোযোগ দিয়েছেন তিনি, বেশি মনোযোগ দিয়েছেন প্রতিষ্ঠান করার ব্যাপারে, মসজিদের সংখ্যা বাড়ানোর ব্যাপারে তিনি মনোযোগ দিয়েছেন। এ সমাজে ধর্মহারা মানুষগুলোকে ধর্ম পথে আনার ব্যাপারে আমি বলবো বাবা তিনি পাগল নন, তিনি আসলে বড় বুদ্ধিমান মানুষ। তাই তো
তাই তিনি চিন্তা করেছেন যে আমি যদি 10 বিঘা নিজস্ব জমি কিনি, এটা আমার জন্য যত বড় সম্পদ। 10টা ছেলে আমার প্রচেষ্টায় যদি হাফেজ মাওলানা মুফতি হয়, 10 বিঘা জমির তুলনায় এ সম্পদ অনেক দামি সম্পদ। পাগল না, অনেক বড় বুদ্ধিমান। চলেন, কথা বলতে বলতে শেষ পর্যন্ত যে জায়গায় এসে গেলাম, আমার বক্তব্যের প্রসঙ্গ ঠিক রেখেই বলছি, বিশ্বাস করুন, যে মানুষটা দিন রাত জাতির জন্য, কওমের জন্য, মাযহাবের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, সিলসিলার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কখনো 500, কখনো 550, কখনো 600, কখনো 700 সুগার নিয়ে, টলমল দেহ নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছেন। আহারে কত নিষ্ঠুর তোরা! এ মানুষটাকেও কাফের বললি। এত বড় একজন যোগ্য আলেম, মুফাসসিরে কোরআন, হাজার হাজার আলেমের ওস্তাদ, তাকেও তোরা জাহান্নামী বললি, তাকেও তোরা শয়তানের আমির বললি। বিশ্বাস করুন বাবা, যে ঘরে মাল থাকে, চোর ডাকাত সেই ঘরের, কি যে ঘরে মালপত্র থাকে না, চোর ডাকাত সেই ঘরে দেয়। যে ঘরে মাল থাকে, চোর ডাকাত বলো সেই ঘরেই থাকে। যে গাদায় ধান থাকে, ইঁদুর বলো সেই গাদায় লাগে। কথা বলেন ঠিক না ভুল? এরপরেও বলবো, আমি মুফতি সাহেবের কথাটা উদাহরণস্বরূপ বললাম। আমরাও যারা হাফেজ না, আমি মাওলানা না, আমি মুফতি না, আমি হাজী সাহেব না, আমি একজন ধর্মপরায়ণ। বিশ্বাস করুন, আপনার গ্রামের ধর্মহারা মানুষদের কাছে আপনি কখনো কখনো আসামি হবেন না? দৃষ্টান্ত নেন, আপনারা বললেই বলবেন হ্যাঁ একদম বাস্তব। যে আসছে সামনে রমজান মাস, উদাহরণস্বরূপ বলছি, মসজিদের পক্ষ থেকে ইফতার দেওয়া হয় কি হয় না বাবা? এক মাস ইফতারের তালিকা তৈরি হয়, কোন দিন ইফতার দেবে। ও বাবা জিরা মায়না মনে রাখবেন, ইফতার দেওয়া হবে 1 থেকে 30 বা 29 রমজান পর্যন্ত নামের তালিকা তৈরি হলো। ওর ভিতরে এমন একটা লোক তালিকায় নাম লেখা নেই, লোকটা একজন মার্কা মারা আসামি। কিন্তু ইফতার যখন দেবেন, মসজিদে 100 মানুষ যদি ইফতার করতে যান, বলবেন নাকি বাবা 100-র ভিতরে 95 জন মানুষ খাবেন না? ওরে যে দেয় দেখ, 100-র ভিতরে 95 জন খাবে, 5 জন খাবে না। 5 জন খাবে না কেন? যে ইফতার দিয়েছে ও নামাজ পড়ে না, যে ইফতার দিয়েছে ওর বউ মহিলা সমিতি বা বন্ধনের নেত্রী, যে লোক ইফতার দিয়েছে বাপ মার খেতে দেয় না, যে লোক ইফতার দিয়েছে ও লোক ভাই বোনেদের ফারাজ ফাঁকি দিয়েছে, ও লোকের ইফতার খাওয়া যাবে না। না খাওয়া লোক খুব বেশি হলে হয়তো 5 জন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাজী সাহেব আর 2 জন মুসল্লি। 5 জন খাবেন না, 95 জন খাবেন। একটু বলবেন, যদি হয় হারাম অর্থের ইফতার, খাওয়াটা ঠিক, না খাওয়াটা ঠিক? না খাওয়াটা যদি ঠিক হয়, তো না খাওয়া লোক তো 5 জন আর খাওয়া লোক তো 95 জন। ঝড় কাদের উপরে আসবে? 95 এর উপরে না 5 এর উপরে? কেন? এরা তো ঠিক করেছে, এ মানুষগুলো তো ঠিক করেছেন, তাই এদের উপরে ঝড় আসবে কেন? ঝড় তো ওদের উপরে আসার কথা যারা ভুল করেছেন। আবাজান ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে করে ভুল বুঝবেন না। গ্রামের মোড়ল, অনেক টাকা, অনেক জমি, জলকরির ভাটা, এমনকি রাজনৈতিক কিছু ক্ষমতাও রয়েছে। জুমার নামাজও পড়েন না, সময় সুযোগ পেলে ঈদের নামাজ দুটো বাদ দেন না। এখন এই লোকটার বাপ মায়ের কলমাখানি, গ্রামে দাওয়াত দিয়েছেন, মহল্লায় দাওয়াত দিয়েছেন। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, মহল্লায় 200 ঘর মানুষ, প্রত্যেক বাড়ি থেকে বাপ বেটা কিংবা দাদা পোতা গড় 2 জন করে 400 মানুষ। ওই মানুষটার আমন্ত্রিত, ওই মানুষটার ডাকে আমন্ত্রিত হয়ে কলমাখানিতে গেলেন, ইমামও গেলেন, মুয়াজ্জিনও গেলেন, হাজী সাহেবও গেলেন, নামাজি মুসল্লি লোকটা গেলেন, তাসবিহ পড়া লোকটা গেলেন, তাহাজ্জুদ পড়া লোকটাও গেলেন। এই মহল্লা, এই গ্রামের 400 মানুষ কলমাখানিতে গেলেন, কিন্তু কবর জিয়ারত হয়ে গেল, দোয়া হয়ে গেল। দোয়া
কবর জিয়ারত সওয়াব রেসানি হয়ে যাওয়ার পর 10 জন মানুষ ফিরে চলে আসলেন। মরা মানুষটার প্রতি কোনো রাগ নেই, তার প্রতি যা দায়িত্ব ছিল, তার প্রতি যা কর্তব্য ছিল, সে দায়িত্ব কর্তব্য পালন করেছি। খাবো না বাড়ি হাঁটো। 10 জন মানুষ ফিরে চলে আসলেন, খেলেন 390 জন। এখন দাওয়াতটা করেছিলেন কে বলেছি? ওরে গ্রামের সেই মোড়ল, দাওয়াত মোড়লের। এখন 390 জন খেয়েছেন আর বিরাট খুশি হয়েছেন। সন্ধ্যাবেলা চার দোকানে বললেন, সত্যি সত্যি আজকের খাওয়া হলো, সত্যি। 10 জন খেলেন না। আল্লাহকে সাক্ষী রেখে, যদিও বা কখনো আমরাও আসামি হয়েও থাকি, সত্যটা একটু স্বীকার করেন না আমার বাপ, আমার বাবু ভাই। এই 10 জন না খেয়ে চলে এসে ঠিক করেছেন না ভুল করেছেন? ঠিক করেছেন তো আমি ধরে নিতে পারি এই 10 জন হকপন্থী, আর 390 জন ভুল করেছেন, মানে আমি ধরে নিলাম ওরা কিছুক্ষণের জন্য বাতিলপন্থী। এখন মোড়লের পক্ষ থেকে যে আমপান ঝড় উঠবে, এই ঝড়ে 390 জন বেড়ে পড়বেন ভুল করা লোকগুলো, না ঠিক করা 10টা লোক বেড়ে পড়বেন? বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এ তো দুনিয়ার ধারা, এ তো দুনিয়ার নিয়ম, এ তো দুনিয়ার রীতি নীতি। এই 10টা লোক না খাওয়ার জন্য এরাই আসামি হবেন, হয়তো সালিশ বিচারও হতে পারে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমি সাক্ষী, আমি সাক্ষী। আজকের মেয়ে ছাড়ান কাড়ান হয়েছে, বলে এসেছেন জামার বাড়ি, মানে প্রাক্তন জামার বাড়ি আর কি, যে আমার মেয়ে বিয়ে হয় কি না হয় দেখে নিস। এখন আজকের তকবীর দেন, নারায়ে তাকবীর। আরেক বলে বলাই বললাম না, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। একটু আস্তে করে বলেন, আল্লাহ সবাই শুনে ফেলবে। নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ও মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের বলিষ্ঠ কণ্ঠ মুফতি রজব আলী সাহেব হুজুর বলেন, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তিনি কখনো বা মনে করি বড় ভাইয়ের মতো, আবার কখনো বা মনে করি না, অন্তর থেকে মেনেও নেই, তিনি আমাদের ওস্তাদের সমতুল্য। আলহামদুলিল্লাহ, তিনি এসে গেছেন সময় মতো। আমি যেটা বললাম 1 মিনিট লাগবে, একটু খেয়াল করেন, বিচার করবেন আপনারা, বিচারটা আপনারা করবেন। এখন সেক্রেটারি সাহেবের মেয়ের ছাড়ান কারানো হয়েছে গতকাল, আর বলে এসেছিলেন আমার মেয়ের বিয়ে হয় কি না হয় দেখে নিস, তোদের থেকে আরো ভালো জায়গায় দেবো। কালকের অন্য জায়গায় বিয়ে হচ্ছে, ইমাম সাহেবকে বলেছেন হুজুর বিয়েটা পড়িয়ে আসবেন, বিয়েটা পড়িয়ে আসবেন। ইমাম সাহেব বললেন, তা সেই শুনছিলাম লোক মুখে ছাড়ান কারান কালকে হয়েছে না, কাল হয়েছে, আজকের আমার মেয়ের বিয়ে দেবো। কার ক্ষমতা আছে কেটা কি করে দেখ, আর ওদের দেখিয়ে দেবো বলিস তো, আরো ভিডিও করে পাঠাবো। ইমাম সাহেব বলেছেন যে বিয়ে তো পড়ানো যাবে না। আচ্ছা, পড়ানো যাবে? ও বিয়ে পড়ানো যাবে? ওটা পরের দিন না, 1 সপ্তাহ পর ধরে নেন, পড়ানো যাবে? যাবে না তো? ইমাম সাহেব বলছেন এ তো এই বিয়ে তো পড়ানো যাবে না, 3 মাস 10 দিন ইদ্দত পালন হবে, তারপর দেখেন, যদি মনে করেন আপনার চাকরি বজায় থাক, সকাল সকাল যাবেন, আর যদি মনে করেন যে একেবারে লাইফ টাইম ছুটি নেবেন, যেতে হবে না, আমি অন্য লোক দিয়ে কাজ সেরে নিচ্ছি। ইমাম সাহেব সিদ্ধান্ত নিলেন, আমি ও বিয়ে পড়ি এত বড় সর্বনাশ করতে পারবো না, পরে রক্তের থেকে তার মসজিদে লাইফ টাইম ছুটি। ইমাম ঠিক করেছেন না ভুল করেছেন? ঠিক করে তার পরিণাম কি হয়েছে? মসজিদ ছাড়া। এখন সেক্রেটারির কাছে ভালো হতে গেলে, মাস গেলে পারিশ্রমিকটা আর একটু বেশি পাওয়ার আশা করলে ওই রকম হারাম বিয়ে পড়াতে হবে। কিছু বোঝা যাচ্ছে নাকি বাবা? কিন্তু যারা নেয়
হকপন্থী ইমাম তারা ওই রকম ইমামতিতে থুতু দেবে, তাই বলে এত বড় পাক্কা হারাম কাজে জড়িয়ে সম্পর্ক এবং তার পদ বজায় রাখতে কখনো সহমত পোষণ করবে না। ঠিক বলছি না ভুল বলছি? ছাড়েন, হুজুর এসে গেছেন, তার মূল্যবান বক্তব্য শুনুন। শুরু থেকে আমি একটাই কথা বলে এসেছি, আল্লাহর কোরআন সত্য। আল্লাহ বলেছেন সত্য আসলে মিথ্যা পালাবে। তবে বলেছি প্রথম রাউন্ডের গণনায় কারা হারবে কারা জিতবে বোঝা যাবে না, ও ষষ্ঠ রাউন্ড গণনায়ও কারা হারবে কারা জিতবে বোঝা যাবে না, ফাইনাল রাউন্ডে বোঝা যাবে জিতেছে কারা হেরেছে কারা। আল্লাহর এই ওয়াদার বাস্তবায়ন শেষ রাউন্ডে, প্রথম রাউন্ডে বলো ওলটপালট হতেও পারে। ভুল হলে ক্ষমা করেন। হুজুর এসেছেন, তার মূল্যবান বক্তব্য শোনেন। আমি যা বলবো হুজুর একই কথা বলবেন, পরে মুফতি সাহেব আসেন একই কথা বলবেন। তাকে কয়েক মিনিট বসিয়েও রেখে একটু বেয়াদবি করে ফেলেছি, আর নয় মানে আমার কথায় ব্যথা পেলে ক্ষমা করবেন, দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা